আপনাদের সামনে ময়দানে এসএলএসটি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই বিক্ষোভ মিছিল আজকে দেয় পুলিশ। তুমুল উত্তেজনা তৈরি হয়। দেখো 11:30টার সময় কিন্তু জমায়েত হতে শুরু করে এসএলএসটি যারা শিক্ষকরা রয়েছেন এবং যাদের বক্তব্য যারা যোগ্য তারা এবং যাদের অযোগ্য তাদের থেকে সেগ্রিগেট করা হোক। যারা যোগ্য শিক্ষক যারা চাকরি করছেন তারা কেন ভুক্তভোগী হবেন, এবং সেই কারণে তারা জমায়েত করতে থাকেন এবং তাদের বক্তব্য ছিল তারা কালীঘাট অভিযান করবেন। কিন্তু সেই অভিযান একেবারে পারমিশন দিল না পুলিশ, এবং কোনোভাবেই তাদের পারমিশন দেওয়া হয়নি। একের পর সমস্ত শিক্ষকরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে তাদের গ্রেপ্তার করে তাকে কিন্তু পুলিশ ভ্যানে তোলা হয়। আমরা সেই ছবি দেখেছি এবং বলা যেতে পারে যে প্রায় 20 মিনিট হয়ে গেল কিন্তু এই আটক পর্ব চলছে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরো 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 একদম ঠিক ময়দান মেট্রো থেকে একের পর এক সার দিয়ে কিন্তু শিক্ষকরা আসছেন এবং তাদের একটাই বক্তব্য যে যারা যোগ্য তাদেরকে কেন তারা কেন ভুক্তভোগী হবে, যারা অযোগ্য যারা দুর্নীতি করেছে তাদেরকে অবশ্যই সেগ্রিগেট করা হচ্ছে। যেহেতু হাইকোর্টে কিন্তু পুরো প্যানেল এই এসএলএসটি কিন্তু একদম বাতিল হয়ে গেছিল এবং সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম সেটা কিন্তু পরবর্তীতে স্থগিত হয়ে যায়। আমি আমার ক্যামেরা পার্সন অবশ্যই যারা সুবীর রয়েছে সুবীরকে একবার দেখাতে বলবো। এখানে প্রায় ধস্তাধস্তি অবস্থা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ধস্তাধস্তি অবস্থা শুরু হয়ে গেছে। একদম টেনে হিচড়ে কিন্তু পুলিশ একদম শিক্ষকদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং যেহেতু শিক্ষকদের যে সংখ্যা সেটা কিন্তু যথেষ্ট রয়েছে এবং একের পর এক শিক্ষকরা এখানে বলছেন যে তারা গ্রেপ্তার হবেন এবং তারা লালবাজারেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি ধুন্ধুমার পরিস্থিতি, এবং পুলিশ সামনে গেলেও একদম শিক্ষকরা এখানে কিন্তু বসে পড়েছেন এবং তাদের একটাই বক্তব্য যে তারা একসাথে তারা গ্রেপ্তার হবেন, এবং তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রীর কাছে তারা এক ডেপুটেশন দিতে চান, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান, যেভাবে তারা চাকরি করছেন এবং সেই চাকরি নিয়েই কিন্তু তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছেন। যেহেতু সেই হাইকোর্টে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে এই 10 তারিখে কিন্তু তার পরবর্তী হিয়ারিং রয়েছে। এতে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একদম করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তারা কিন্তু গিয়েছিলেন একদম এসএসসি কমিশনে। তাদের বক্তব্য ছিল যে এসএসসি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে তোমরা শুনলে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে কিন্তু আজকের যে এসএলএসটি যে যোগ্য চাকরি প্রার্থী তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা নিয়ে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, এবং শুধু যে সেই আন্দোলনটা একটা মিডিয়াতে দেওয়া হয়েছে ব্যাপারটা এরকম নয়, সমস্ত মিডিয়াগুলো কিন্তু এই খবরটি কভার করেছে। এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণটা হচ্ছে তারা যে অভিযানটা করেছিল সেটা কালীঘাটের দিকে করেছিল। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বার্তা হচ্ছে তোমরা যত যাই করো কালীঘাটের দিকে যেও না। অর্থাৎ এতদিন পর্যন্ত এই সমস্ত চাকরি প্রার্থীরা যখন ডিপ্রাইভ হয়েছিল, যখন হাইকোর্টে এদের চাকরি চলে গিয়েছিল এই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদের, তখনও কিন্তু এরা নানা রকম আন্দোলন করেছিল এবং সেখানে খুব একটা ধরপাকড় হয়নি বা তাদের সেই ছাড়পত্র ছিল। আপনারা দেখেছেন যে ধর্মতলার যে ওয়াই চ্যানেল, সেখানেও কিন্তু যখন এরা আন্দোলন করেছে এদের উপর সেরকম কোনো দমনপীড়ন করা হয়নি। কিন্তু যখনই মাননীয়ার বাড়ির কাছাকাছি এরা যাওয়ার চেষ্টা করছে তখনই কিন্তু তাদের আটকে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে মাননীয়া সবসময় নিজেকে সেফ রাখতে চাইছে যে আমার কাছে যেন কেউ না আসে। ঠিক আছে, যে কাটমানি নিচ্ছে নিক, যে পয়সা তুলছে তুলুক, যার চাকরি চলে যায় যাক, চুলোর দুয়ারে যাক, কিন্তু আমার কাছে যেন কেউ ঘেঁচতে না পারে। এবং অবশ্যই কিন্তু সেই কারণেই আজকে এত বিপুল পরিমাণে ধরপাকড় শুরু হয়েছে। এবং আমি নিজে এটুকু বলতে পারি, আমার পরিচিত একজন দাদা আছেন, দাদা মানে বন্ধু কারণ দাদা, সে হচ্ছে গিয়ে 9-10-এ চাকরি করেন। সে আজকে ফেসবুক লাইভে ছিল, তো সেখানে আমি আন্দোলনটা দেখেছি। আর আমি তোমাদের জন্য এই ক্লিপটা এই কারণেই দিলাম, নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে, তবুও আমার কিছু কথা তোমাদের বলার, সেটা হচ্ছে যে এই যে স্কুল সার্ভিস কমিশনের যে এই যে দুর্নীতি, এতে কিন্তু সত্যি করেই সমস্ত অযোগ্য নয়, অনেকেই যোগ্য রয়েছেন, যেটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও বলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যোগ্য ক্যান্ডিডেট, এদের যদি আজকে সবার চাকরি চলে যায়, যদি এসএসসি সেগ্রিগেশন দিতে না পারে, সেই জায়গাটা সেই দায়টা কার? সেটা রাজ্য সরকার। কারণ রাজ্য সরকারই তো এই দুর্নীতিটা করেছে। আজকে রাজ্য সরকারকে যখন তারা ঘেরাও করতে যাচ্ছে, কালীঘাটের দিকে যাচ্ছে, তখন কি করছে? পুলিশ দিয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে। অথচ মুখ্যমন্ত্রীর এই যে ছেলেগুলো চাকরি চলে যাবে, যে যোগ্য ছেলেগুলো বঞ্চিত হবে, সেই নিয়ে একটাও বিবৃতি নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো যে এই দমন পীড়নটা কিন্তু আগামী দিনেও চলবে। যদি সত্যি সত্যি সুপ্রিম কোর্টে এদের চাকরিগুলো চলে যায়,
তাহলেও কিন্তু এরা আন্দোলন করবে এই যোগ্য ক্যান্ডিডেটরা, কারণ তাদের পেটের দায়। তো সেইখানে এই যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে কিন্তু পরবর্তীকালেও দমনপীড়ন চলবে, তার একটা সাইন বা লক্ষণ কিন্তু আজকে যে কলকাতা পুলিশ তারা দেখিয়ে দিল। এবং কালীঘাটের দিকে যারা যাওয়ার চেষ্টা করবে তাদের উপর দমনপীড়ন চলবে, এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই রইল খবর। পরবর্তীকালে বিশ্লেষণ খবর নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।